হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন লাইন জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। এটার আমি বঙ্গানুবাদ তোমাদের করাবো ইউনিট 2টা। আগের ভিডিওতে তোমাদের ইউনিট 1-এর বঙ্গানুবাদ করিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো পড়াতে আসা যাক। তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে তোমরা বুঝে নেবার চেষ্টা করবে। দেখো, বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। সেন্সিটিভ মানে হচ্ছে অনুভূতি সম্পন্ন, আর ইনস্ট্রুমেন্টস হচ্ছে যন্ত্রপাতি। বোস বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্লান্টস। উদ্ভিদের কেসকোগ্রাফ হচ্ছে তার মধ্যে একটি, যা গাছের বৃদ্ধি মাপতে সাহায্য করে। কেসকোগ্রাফটা হচ্ছে গাছের বৃদ্ধির হার মাপার যন্ত্র। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্লান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান beings, although plants take longer to respond than animals. বোস তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে উদ্ভিদ মানুষের মতো আচরণ করে, যদিও প্রতিক্রিয়া করতে পশুর থেকে বেশি সময় নেয়। হি প্রুভড দ্যাট প্লান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিম just like human beings. By injection poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. React মানে হচ্ছে প্রতিক্রিয়া, আর পয়জন হচ্ছে বিষ। তিনি প্রমাণ করেছেন যে উদ্ভিদ তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উত্তেজনার ক্ষেত্রে মানুষের মতোই সাড়া দেয়। একটি জীবন্ত গাছকে বিষ প্রয়োগ করে বসু দেখিয়েছেন যে সেটি আমাদের মতোই প্রতিক্রিয়া ঘটায়। আমি দেখো থেমে থেমে পড়ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century. 19বিংশ শতাব্দীতে বৈদ্যুতিক তরঙ্গের ওপর বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রপাতির সূত্রপাত করেছিলেন জেসি বোস। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। আর ইটালিয়ান বৈজ্ঞানিক মার্কনি বেতার তড়িৎবার্তা আবিষ্কারের স্বত্বাধিকার পেয়েছিলেন। But we must remember that Bose public demonstration in Calcutta along these same lines happened much earlier. Instead of looking for commercial benefit for his invention, এখানে কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক, আর বেনিফিট মানে লাভ, আর এখানে সেঞ্চুরি হচ্ছে শতাব্দী। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কলকাতায় বসে জনসমক্ষে প্রচার হয়েছিল যে তার সমকক্ষদের থেকে অনেক আগে বোস তার আবিষ্কারকে বাণিজ্যিক লাভের পরিবর্তে জনগণকে ব্যবহার করতে দিয়েছিলেন, যাতে অন্যদের গবেষণার সূত্র ধরে এগিয়ে যাবার সুযোগ ঘটে। বোস মেড হিজ ইন দ্য পাবলিক টু অ্যালো other to advance further along the lines of his research. However, Bose's place in history has now been inviolated. তিনি তাই যাই হোক, ইতিহাসে বোসের স্থান এখন পুনঃমূল্যায়িত হয়েছে। দ্য গ্রেট
Indian scientists were eventually crowned with glory. Glory মানে যে মহান বা মহিমা. When he was awarded knowledge by the British government in 1917. 1917 সালে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধি দিয়ে এই মহান ভারতীয় বিজ্ঞানীকে গৌরবের মুকুট পরিয়েছিলেন. He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, Fellow of the Royal Society, Companions of the Order of the Indian Empire প্রভৃতি বিভিন্ন পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়েছিল. Needless to say, he is one of the greatest scientists ever born in our কান্ট্রি. বলা বাহুল্য তিনি হলেন আমাদের দেশে জন্ম নেওয়া শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম. স্যার জেসি বোস রোড সেভারেল বুকস অ্যান্ড পাবলিশড মানে হচ্ছে প্রকাশ করেছিল মেনি রিসার্চ পেপার্স ইন ফিডিং সায়েন্স জার্নালস মানে সাময়িক পত্রিকা. স্যার জেসি বসু বহু বই লিখেছিলেন এবং গবেষণাপত্র প্রচলিত বৈজ্ঞানিক পত্রিকা মারফত প্রকাশ হয়েছিল. সাম অফ দ্য ফেমাস বুক অর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য ফেমাস হচ্ছে বিখ্যাত. নন লিভিং 1902, দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্ট 1926, মেজর মেকানিজম অফ প্লান্ট 1928. তার বিখ্যাত বইগুলি হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, মেজর মেকানিজম অফ প্লান্টস ইত্যাদি. ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে সায়েন্স ফিকশন. ইন ফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা. তিনি 1896 সালে তিনি নিরুদ্দেশের খোঁজে নামে একটি বিজ্ঞান ভিত্তিক কাহিনী লেখেন. বস্তুত বাংলায় তিনি ছিলেন প্রথম বৈজ্ঞানিক কাহিনী লেখক. ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা. 1917 সালে নভেম্বর মাসে কলকাতা নিজের বাড়িতে বোস স্থাপন করেন বোস ইনস্টিটিউট. হি ডোনেট মানে দান করা বোস ইনস্টিটিউট টু দ্য ন্যাশন ফর রিসার্চ অন সায়েন্স. বোস ইনস্টিটিউটকে তিনি বিজ্ঞান সাধনার জন্য জাতির জন্য দান করেছিলেন. দ্য গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া. হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937. 1937 সালে 23 নভেম্বর এই মহান ভারতীয় বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন. এটাই ছিল ইউনিট 2 এর বঙ্গানুবাদ. তোমরা ভালো করে পড়বে, বইটা বার করবে, আমার ভয়েস শুনে পড়বে. আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও. আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়. আর একটা লাইক দিতে ভুলবে না. ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম.